না চলুন বন্ধুরা, প্রায় পৌনে সাতটা কি সাতটার কাছাকাছি বাড়িতে চললো। এখন যেতে হবে খাসি মাংস আনতে আর ভুসিমাল বাজার। দেখতে থাকুন কীরকম মাংস নিয়ে এসি। আজকে মাংস নিয়ে আসবো না, মাংসের ছাঁট নিয়ে আসবো। তো অনেক দিন খাইনি, তো ছাঁট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে সময় লেগে যায়, তো এই কারণে। আর আমার একজন আছে, তো সে খুব সুন্দর শাক করতে পারে, তো সেও চলে আসবো খানিক্ষণ পরে। তো ভুসিমাল বাজার আর হচ্ছে মাংস দোকানটা দেখিয়ে আসি আপনাদেরকে। ওরা দেখতে থাকুন, সাথে থাকুন। মাংস নিয়ে এসে রান্না বান্না করতে হবে। তো চলুন চলুন তাহলে রাখছি। মাংস দোকানে চলে এসেছি, অনেক অনেক দূর। আমি ঘর থেকে মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে এসে গেছি। দেখুন, ঠিক আছে না, এখানে খালি মাংসরই আইটেম পাওয়া যায়। আর এখানে দেখুন, এখানে সামনে মুরগি মাংস আর এখানে খাসি মাংস আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো হ্যালো বন্ধুরা, ফুড ওয়েট ব্যাচেলার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা চালু করছি। আপনারা দেখতে থাকুন। এখানে প্রচুর গরম, দেখতে পাচ্ছেন। আমি এক সাইড গেঞ্জি পরে এই রান্না বান্না করছি। তো এই যে খাসি মাংস নিয়ে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন। এই যে, আর এই যেখানে পেঁয়াজ ভাইতে চালু করে দিয়েছি। প্রায় 9টা বেজে গেছে। তো আজকে খাসি মাংসের ছাঁট রান্না হচ্ছে। তো শুরু থেকে লাস্ট অবধি আপনারা দেখতে থাকুন, কেমন লাগে। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কেমন লাগছে। নন ভেজই পাওয়া যায়, দেখুন এখানে সব করে সালাম দরওয়াজা বলে এটাকে, এটা দরওয়াজা, এটা বুঝতে এখানে মাংস দোকানে চলে এসেছি। মাংস দোকানে মোটামুটি ছাড় নেওয়া হয়ে গেছে বরাবর। এবার পরের দিকে যাই। দেখুন মাংস দোকান, মাংস নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়ি, দিয়ে আবার সাফ সাফাই করতে হবে। দেখতে থাকুন কী কী করি। মানে ভুসিমাল বাজার বাকি আছে পুরোটাই। দেখুন এই যে মাংস আনতে সময় চলে যাচ্ছি। ক্যামেরা ধরার আজকে লোক নেই, তো এইভাবে যাচ্ছি। ওই জন্য এক হাতে ক্যামেরা আর এক হাতে এই গাড়ি চালাচ্ছি। এটা খুবই রিস্কের ব্যাপার। মুদিখানা দোকান গোপালদা দিয়ে রেখেছ কি নিয়ে চলে এসছি। ওহ, পুরো ঘেমে দেখো, অথচ গাড়ি চালিয়ে নিয়ে এসছি এরকম। তো এবারে ধূপধুনা দিয়ে এবার রান্না বান্নাটা করতে হবে, সাফ সাফাই করতে হবে। ছাঁট নিয়ে এসছি, আর ছাঁট কীভাবে রান্না করি আপনারা দেখবেন, ঠিক আছে। চলুন ততক্ষণের জন্য ছাঁট আমাদের সব কাটাকুটি রেডি। আদা রসুন পেঁয়াজ, তাই আদা রসুন ঠোঁকা চলছে। আজকে সরষের তেলে রান্না করব। আমাদের সব সাদা তেলে রান্না করি, আজকে কিন্তু সরষের তেলে রান্না করবো। এটাকে এই যে মাংস ছাঁটকে হলুদ জলে একটুখানি গরম করে ফুটিয়ে নেওয়া হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। এখানে ছাঁট দেখে কেউ বলতে পারবে না যে ছাঁট না মাংস, দেখতে পাচ্ছেন পুরো মাংসরই মতো। দেখুন, তো এই তেজপাতা প্রথমে দিয়ে দেবো এখানে তেলে। তেল তো হয়ে গেছে ব্যবস্থিত। এবার কি দুটো গোটা লঙ্কা দিয়ে দেবো। বাবা, কোথায় ছিল জল। দেখুন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ একদম লাল হয়ে গেছে। এবার আদা রসুনটা ঢেলে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন জিরে, গোটা জিরে, আর এই যে গোলমরিচ, লবঙ্গ কিছু আছে, আর একটা এলাচ নিয়েছি, আর কিছু দারচিনি নিয়েছি। এটাকে একটু হালকা গরম করে পিষে নিয়ে তারপর এতে দিয়ে দেবো।
তো এই আদা রসুন আর হচ্ছে লঙ্কা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা এতে দিয়ে নেবো, কেন আমরা একটু গুঁড়ো লঙ্কা খাওয়া একটু ত্যাগ করছি এখন, ওই জন্য এরকম। তো কাঁচা লঙ্কা দিয়ে আর এই গরম মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করব। এবার দিয়ে নেবো টমেটো। দেখতে পাচ্ছেন আমি একটু হলুদ দিয়ে নেবো, কেন একটু হলুদ তো কালারের জন্য দিতেই হবে, হলুদ একটু কম, 1.5 চামচ। আর 1 চামচের মতো খালি লঙ্কা দেবো, খালি কালার হওয়ার জন্য একটু। এরকম দেখতে পাচ্ছেন আপনারা। মাংসটা আনতে এত দূরে গিয়েছিলাম, এখান থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে গিয়েছিলাম, কেন এখানে মাংস আমাদের হিন্দু এরিয়াতে পাওয়া যায় না। তো এখানে আহমেদাবাদে মোটামুটি মাংস যদি খেতে হয় তো মুসলিম এলাকায় যেতে হয়। তো মুসলিম এলাকা থেকে মোটামুটি কেটে নিয়ে এসেছি, কাটা নয় ছাঁট, কাটা ছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম, বলে রেখেছিলাম যে ছাঁট নিয়ে যাওয়া বলে। তো এই কারণে একটু দূরে দূরে যেতে হয় আর কি। তো দেখতে থাকুন আপনারা, চুলা চলছে আর একে একটু গরম করে নেব। দেখুন গরম করে নিয়ে একটু পাউডার করে নিতে হবে একে। দেখুন তো আমার লগভগ দেখতে পাচ্ছেন যে লাল হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এবার বন্ধ করে দেবো। দেখুন কি সুন্দর খুশবু উঠে গেছে একদম। তো পিষে নেওয়ার জন্য যে গ্লাসেই ঢেলে দেবো। আর এইদিকে আমাদের মশলা কষা একদম রেডি হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন। এবার মাংসটা ঢেলে দেবো এতে, এই যে ছাঁচ দেখতে পাচ্ছেন, এবার দেবো এতে ঢেলে। সেদ্ধ করতে দিয়েছিলাম বলে যে চুবড়িতে জল ঝরাতে দিয়ে হয়েছিল, দেখুন এই যে দেখতে পাচ্ছেন, পুরো মাংসের মতো পিস কিন্তু ছোটো ছোটো আমরা কেটেছি আর কি। তো এই যে ছাঁট আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাঁটটা কিন্তু এরকম পরিষ্কার ছাঁট, পরিষ্কার পরিচ্ছন্ন ছাঁট বলো বুঝতে পারবেন না, হাড় তার সবই আছে এরকম মাংসের মতোই যে দেখতে পাচ্ছেন। তো ওয়েস্ট বেঙ্গলে আপনারা এই জিনিসটা পাবেন না কোনো দিন, কারণ আমি অনেক জায়গা থেকে মাংস কিনে নিয়ে গেছি, কিন্তু এই ছাঁট কোনো দিন পাইনি এরকম এখানকার মতো। খুব সুন্দর ছাঁট এখানকার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম মাংসও সাথে আছে এতে, এত সুন্দর ছাঁট দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে 1/2 গ্লাসের মতো আমি জলটা ঢেলে নিয়ে ঢেকে দেবো এবারে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো এই ঢেকে দেবো এরকমভাবে। মোটামুটি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন। তো এই মশলাটা ততক্ষণ আমি এতে করে ঠুকে নেব। মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম, তো খুলে দেখবো এখন কী কন্ডিশন। দেখুন কালার কত সুন্দর এসে গেছে একেবারে, দেখতে পাচ্ছেন। একদম পিষে রেখেছিলাম রেডি করে, দেখতে পাচ্ছেন। তো এই মশলা ঢেলে দেবো, নুন তো আগেই দিয়ে ফেলেছিলাম স্বাদ অনুযায়ী, আর একবার তবু চেক করে নেবো নুনটা। মশলাটা দিয়ে দিলাম, খুব সুন্দর খুশবু উঠে গেছে একদম, দেখতে পাচ্ছেন। আর মনে হচ্ছে একটু ঝাল হয়ে যাবে, কারণ অনেকগুলো লঙ্কাও দেওয়া গেছে, কাঁচা লঙ্কা, আবার গোলমরিচ, লবঙ্গ, এইদিকে আবার 1 চামচ শুকনো লঙ্কা, ঝাল হয়ে যেতে পারে আজকে, দেখা যাক। ঢেকে দেবো আবার ঘুরে, আর সেদ্ধ হতে সময় লাগবে। বুঝতে পারছেন বলুন মাংসটা হয়েছে না হয়নি, দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম কালার ছেড়েছে, হয়েই গেছে প্রায়। এই যে দেখতে পাচ্ছেন যে মাংস থেকে এই হাড় বেরিয়ে গেছে মাংস থেকে, এর মানে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, মোটামুটি আমাদের তো প্রায় রেডি। তো দেখতে থাকুন, আমি এখন একটু খানিক্ষণ থেকে সেদ্ধ করার জন্য রাখবো। বুঝতে পারছেন আপনারা কত সুন্দর কালার হয়েছে, একদম পুরো হোটেলের মতো কালার এসে গেছে। তো দেখতে থাকুন আপনারা, মোটামুটি রেডি, আপনারা দেখতে পাচ্ছেন কালার দেখেই একদম বুঝতেই পারছেন। তো এই ধনে পাতাগুলো এবার দিয়ে নেবো এতে, দিয়ে সেটা 2 মিনিট খালি ঢেকে দেবো।
দেখুন আমার মাংস রেডি। যেমন দেখতে পেলেন আমার মাংস তো রেডি হয়ে গেছে। তো আমার ভিডিও কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, কেন আমি এই শুরুয়াত করছি, আপনাদের আশীর্বাদের অবশ্যই দরকার, তবে আমি হয়তো এই জার্নিটা আগে বাড়তে পারবো জার্নিতে। তো যাই হোক, আপনাদেরকে এইটাই বিশেষ করে অনুরোধ করছি, আপনারা ভালোবাসা দেবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কিছু কিছু রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বলবেন যে এই জিনিসটা আবার ঘুরে বানানোর জন্য। আর আমিও চেষ্টা করি নতুন 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 কিছু বানানোর জন্য, কেন আমরা ব্যাচেলার তো সময় করে উঠতে পারি না। তবুও আমি যথারীতি মোটামুটি চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু বানানোর জন্য। তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ভালো থাকবেন আপনারা আর সুস্থ থাকবেন অবশ্যই। ঠিক আছে, চলুন রাখছি। তার জন্য চাল নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে আমরা ভাত করি, কারণ আমরা ফ্যান ঘোরাতে পারি না ওতে, তো এই কারণে প্রেসার কুকারের ভাত আমরা খাই। এই চাপিয়ে নেব প্রেসার কুকারের ভাত, দেখুন। আর এই দিকে আমার মাংস রেডি, এই যে ধনে পাতাগুলো দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তাহলে মাংস রেডি হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের লেডিসদের মতো হয়তো আমরা রান্নাটা ঠিক করতে পারি না, তবুও আমরা চেষ্টা করি মেয়েদের মতোই রান্না করার জন্য। তো যথারীতি মাংস তো আমার রেডি হয়ে গেছে, তো মোটামুটি আপনারা দেখতে থাকুন। এরপরে যে ভাত চাপিয়ে দিয়েছি, রাত্রি প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে, এরপরে খেয়ে নেবো। তো চলুন তাহলে, বাই বাই।